আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা কর্মপত্র 1 দেখেছিলাম, যেখানে মূলত স্কুলের আঙ্গিনাকে আমাদের ইচ্ছা মতো যে সবজি চাষ করা, ফল চাষ করা বা করিডোর করা অথবা তোমার পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা করা, সেটা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা পরিবর্তন করে আমরা কিন্তু আয়তক্ষেত্রটি করেছিলাম। তো আজকে আমরা পেজ 43-এর কর্মপত্র 2টা দেখব, যেখানে আমরা শিখব যে পুকুর খনন পরিকল্পনা কিভাবে করব। ঠিক আছে, তো এখানেও আগের মতোই, আগেরটা ছিল হচ্ছে আগে যেটা আমরা কর্মক্ষেত্র 1-এ দেখেছিলাম সেটা ছিল আয়তক্ষেত্র, আর এটাকে বলা হচ্ছে তোমার বর্গক্ষেত্র। ঠিক আছে, তো আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে একটু খেয়াল করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। ঠিক আছে, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টে বাহুই সমান, 4টা বাহু কি সমান। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল। ঠিক আছে, অর্থাৎ এটা যেহেতু বর্গক্ষেত্র, তার মানে এখানে এই বাহুটা, উপরের বাহু, ডান পাশ এবং নিচে 4টা বাহুই কি একই। অর্থাৎ এটা যদি এক্স হয়, উপরেরটা হবে এক্স, ডানেরটা হবে এক্স, নিচেরটা হবে এক্স। কিন্তু আয়তক্ষেত্রের বিষয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিপরীত বাহু, অর্থাৎ এই উপরেরটা এক্স হলে নিচেরটা এক্স, কিন্তু এই বাকি এই ডান এবং বামের এগুলো কিন্তু এক্স না। তো সেক্ষেত্রে ডান পাশে যদি দেখা যাচ্ছে তোমার 4 থাকে, তাহলে বাম পাশেও 4 হবে, নিচে যদি 5 থাকে উপরেও 5 হবে, এরকম আর কি। তো যাই হোক, দেখি এখানে কি বলছে যে প্রতিষ্ঠানে আয় বাড়ানোর জন্য মৎস্য চাষের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান মাঠের পাশে একটি বর্গাকৃতি পুকুর খননের চিন্তা করলো। শিক্ষার্থীরা পুকুর খননের জন্য কি পরিমাণে জমি লাগবে তা নির্ধারণ করার জন্য এক্স দৈর্ঘ্য বিশিষ্ট কাগজের বর্গাকৃতি একটি মডেল তৈরি করলো। অর্থাৎ তারা জমিতে হচ্ছে পুকুর খনন করতে চায়, তো এটার জন্য কি পরিমাণে জমি লাগবে সেটাকে তারা এটা হচ্ছে একটা কাগজের মডেল করলো এইভাবে। তো দেখতে পাচ্ছ এটা ক্ষেত্রফল কি, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 1 বাহু, একক বাহু, তারপর কি হোল স্কয়ার, অথবা দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হচ্ছে বর্গক্ষেত্র কারণে, হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তো যেহেতু এখানে দৈর্ঘ্য এক্স কি প্রস্থ এক্স, বা প্রস্থ এক্স দৈর্ঘ্য এক্স, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স গুণ এক্স, তাহলে কি হয় এক্স স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতেই পারি। তো তারা এইটা আঁকলো, হ্যাঁ, এবং পরবর্তীতে তারা কি করলো যে পুকুরটির আয়তাকৃতি প্রদান করতে চাইলে পুকুরের দৈর্ঘ্যকে তারা 3 মিটার বাড়িয়ে নিম্নের চিত্রের মডেল মতো তৈরি করলো। তারা কি করলো, পুকুরের দৈর্ঘ্যকে আরো 3 মিটার বাড়াইলো। অর্থাৎ যে প্রস্থ কি এক্স, এখানে প্রস্থ এক্স, এখানে দৈর্ঘ্য এক্স ছিল, কিন্তু তারা দৈর্ঘ্য থেকে কি করলো, তারা প্রস্থ থেকে আরো 3 মিটার বাড়াইলো, অর্থাৎ এই ডান দিকে আরো 3 মিটার আসলো, যার কারণে তাদের এইটুকুর নতুন আর একটু দৈর্ঘ্য হয়ে গেল হচ্ছে, সেটা হচ্ছে 3x। বুঝতে পারছো? আচ্ছা, এবার এই যে তারা নতুন করে আরেকটু বাড়িয়েছিল, এইটা 44 পেজে পেয়ে যাবা। এই যে তারা নতুন করে আরেকটু বাড়িয়েছিল, বাড়ানোর কারণে তাদের ক্ষেত্রফল কি হইল, যে x+3 প্রস্থ, দৈর্ঘ্য x+3 দৈর্ঘ্য, আর x হচ্ছে প্রস্থ বর্গমিটার, বা এইভাবে লিখতে পারো তোমরা। এবার আবার বলা হচ্ছে যে প্রস্থকেও 2 মিটার বাড়িয়ে দিলে নিচের বা নিম্নের চিত্রের মতো মডেলটি তৈরি হবে। তাহলে একবার বললো দৈর্ঘ্যকে বাড়াইতে, আর একবার কি বলতেছে, প্রস্থকে বাড়াইতে। তো আমরা কি করলাম, দৈর্ঘ্যকে 3 মিটার বাড়াইছিলাম, এবার আমাদের কি করতে হলো, প্রস্থকেও 2 মিটার বাড়াইতে হইল। ঠিক আছে, তাহলে আমরা একবার এখান থেকে এই পর্যন্ত করলাম, 3 মিটার লিখলাম, আবার এখান থেকে এই পর্যন্ত নিচে
এটা কি, এটা প্রস্থ, প্রস্থকে আমরা 2 মিটার বাড়াইলাম। আচ্ছা, বাড়ানোর পর এবার আমাদের কি হলো দেখো, সেটা হচ্ছে এই যে এতটুকু এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার কি করে আসলো, এই যে এইটুক যে বর্গ ছিল, বর্গের ক্ষেত্রফল, এইটুকের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো প্রস্থ কত, এখান থেকে এতটুকু হচ্ছে 3, এখান থেকে এতটুকু, আর উপরের অংশটুকু হচ্ছে 3, তাই উপরের অংশটুকু বলা হচ্ছে 3, আর এখান থেকে এটুকে বলা হচ্ছে এক্স, তাহলে 3x, বুঝতে পারছো তো। আবার এখানে দেখো, এখানে তোমার এই বাহু সমান এই বাহু কত, এক্স। আমরা জানি যে বর্গক্ষেত্র 4 বাহু সমান, অর্থাৎ 4টা বাহু সমান, এই যে এই 4টা বাহু এক্স। তো এইটুক উপরের যদি তোমার এই দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে প্রস্থ এখানে কত, 2। তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে দৈর্ঘ্য হচ্ছে কত, এক্স, আর প্রস্থ 2, তাহলে দুটো গুণ করলে কি হয়, 2x, সিম্পল। এবার 6 বর্গ মিটার কি করে আসলো, 6 বর্গ মিটার এখানে আসলো এই হিসেবে যে উপরের এতটুকু কি, উপরে এতটুকু হচ্ছে 3 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 মিটার। তাহলে আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 3, প্রস্থ 2, তাহলে আমরা যদি 3 গুণ 2 করি, 3 গুণ 2 লিখি, তাহলে কিন্তু আমরা 6 পাবো, তাই তো। তো সিম্পল, যদি এই পুরোটার ক্ষেত্রফল করতে চাও, কি বললাম, পুরোটার যদি ক্ষেত্রফল করতে চাও, তাহলে আগে তোমাকে লিখতে হবে দৈর্ঘ্য, তারপরে লিখতে হবে প্রস্থ। দৈর্ঘ্যতে কত আছে, এক্স প্লাস 3 লিখেছি আমরা এখানে। প্রস্থতে কত আছে, x+2, এই যে x, এখান থেকে এই পর্যন্ত কত আছে, x, এখান থেকে এতটুকু x, নিচেরটুকু 2, x+2। এবার এই দুটো যদি গুণ করা হয়, তাহলে x² + 3x + 2x + 6 এটা পাবো। x এর সাথে x করলে x², x এর সাথে 2 গুণ করলে 3x, আবার 3 এর সাথে x করলে 3, আবার হচ্ছে 3 এর সাথে x করলে তো 3x, আবার x এর সাথে তোমার x করলে x² হয়, আবার 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, বুঝতে পারছো তো। একবার হচ্ছে x দিয়ে গুণ যাবে, একবার হচ্ছে 3 বা 2 দিয়ে গুণ যাবে। তো দেখো এখানে x², 3x + 2x 5x, আর এখানে যে 6 বসাই দিলাম। তো এখানে খেয়াল করো, এই যে 2x আর এই যে 3x, এই 3x আর এই যে 2x যোগ করলে কত হয়, 5x, আর এই 6, এখানে এই x² এখানে আসছে, 2x আর 3x কত, 5x আসছে এখানে, এখানে 6 বর্গমিটারে আসছে। তো আমরা আলাদা করলেও যেই বর্গমিটার হয়, একসাথে করলেও কিন্তু একই উত্তর আসে, তাই তো। তার মানে এই যে যেই পদ্ধতিতে তারা এই ম্যাথগুলো করছে, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সূত্র ব্যবহার করে, সেটা ঠিক আছে, তাই তো। এবার আমরা পরবর্তী ম্যাথটা দেখব। পরবর্তী ম্যাথটা হচ্ছে একক কাজ, মূলত এটা হচ্ছে তোমার পেজ 44-এ পেয়ে যাবে তোমরা। তো এখানে কি বলছে যে সাদা কাগজে রং করে উপরের মডেলটিকে তৈরি করো। তাহলে আমাদের কি করতে হবে, সাদা কাগজে তৈরি করে উপরে মডেলটি লিখতে হবে। তো খুবই সিম্পল, এটার জন্য হচ্ছে আমরা প্রথমে আগে একটি সাদা পেপার নিয়ে নেব, কেমন, তারপরে হচ্ছে আমরা করব। তো রং করার আগে আমরা কি করব, মডেলটি এঁকে নিব, কেমন। তো আগে দেখি, প্রথমে আমাদের কি ছিল, প্রথমে আমাদের ছিল যে একটি বর্গ ছিল, এই যে প্রথমে একটি আমাদের বর্গ ছিল, যার প্রতিটা মানে কি x, তাই তো। তো এটার বর্গক্ষেত্র কত, এটার ক্ষেত্রফল হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে x × x, তাহলে কত হলো, x², পাইলাম তো। এবার কি বললো যে এইটাকে হচ্ছে আমাদের একটু বাড়াইতে হবে। বাড়া কি করতে হবে, এই যে উপরের যে হচ্ছে তোমার দৈর্ঘ্যকে 3 মিটার বাড়াইতে হবে।
তো দৈর্ঘ্যকে যদি আমরা 3 মিটার বাড়াই, তো আগে এতটুকু আঁকিয়ে নেব, কেমন? এই যে আঁকালাম, এই যে আঁকাইলাম, ঠিক আছে? দৈর্ঘ্যটা আগে আঁকাই নিলাম এক্স। এবার কি বলছে আমাদের? এবার বলছে যে হচ্ছে তোমার 3 মিটার কি করতে হবে, এই যে উপরে যে দৈর্ঘ্য আছে সেটা বাড়াইতে হবে। তো আমরা 3 মিটার এখান থেকে বাড়াইলাম, বাড়ানোর ফলে আমাদের কি হলো, 3 মিটার বেড়ে গেল, তাই তো উপরে। তাহলে এখানে কত বাড়লো? 3। তো 3 যদি বাড়লো, তো সেই ক্ষেত্রে আমাদের এটার ক্ষেত্রফল করলে কি হবে? এটার ক্ষেত্রফল করলে যে এইটুকুর ক্ষেত্রফল কত হচ্ছে? এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার, আর এটার ক্ষেত্রফল তো এক্স স্কোয়ার আছেই। তো এটার যদি আমরা ক্ষেত্রফল করি তাহলে কি হয়, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এক্স, এইটুকুর ক্ষেত্রফল শুধু, ঠিক আছে? যে নতুন করে যতটুকু বাড়াইলাম এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে যে এই যে 3 গুণ এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কে আমরা বলছি এক্স, অর্থাৎ দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে 3x, তার মানে আমরা এখানে 3x লিখতেই পারি। পাশাপাশি এই পুরোটার যদি আমরা ক্ষেত্রফল করতে যাই তাহলে দেখো কি হয়, ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? এক্স, এখানে এক্স আছে, এখান থেকে এই পর্যন্ত কি কি আছে? এক্স আছে আর 3 আছে, আমরা x3 লিখলাম। প্রস্থতে কি আছে? শুধু এক্স আছে, এক্স লিখলাম। তো আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 3x লিখতে পারি কিনা? তো এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। এটা প্রথম শর্ত ছিল এরকম, দ্বিতীয় শর্ত কি, যে 3 বাড়াইতে হবে, এটা আমরা দ্বিতীয় শর্ত ছিল। এবার তৃতীয় শর্ত যেটা বলতেছে সেটা যদি আমরা করি তাহলে এখানে দেখো বর্গ করলাম, 3 মিটার বাড়াইলাম, বর্গ হচ্ছে করলাম এক্স এক্স, 3 মিটার বাড়াইলাম, এখানে 3x ছিল, এটা এক্স স্কোয়ার ছিল, বাড়ানোর ফলে এবার আমাদের বললো নতুন করে যে আপনারা কি করেন, যে প্রস্থ আছে প্রস্থতে 2 বাড়ান। তো প্রস্থ আমরা কি করলাম, নিচে 2 বাড়াইলাম, যে 2 বাড়াইলাম। এবার আমাদের এইটুকু সূত্র কি? এইটুকু সূত্র হচ্ছে তোমার যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে আমরা ক্ষেত্রফল, শুধু যে এতটুকুর যদি আমরা ক্ষেত্রফল করি তাহলে আমরা লিখব যে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ কত? 2, তাহলে আমরা কি লিখতে পারি? 2x। তাহলে এইটুকু কি? এইটুকুর হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 2x, এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 2x, আর এইটুকুর ক্ষেত্রফল তো 3x, এগুলো তো আমরা আগে বের করছি। এবার এইটুকু যে বাকি আছে, এইটুকু বাকিটুকুর আমরা কি করব? বাকিটুকুর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। কেন? কারণ এখান থেকে এইটুকু কত? 3, আর এখান থেকে এতটুকু কত? 2। তাহলে আমরা লিখতেই পারি এই যে, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে কত হয়? 6 হয়। বুঝতে পারছো? তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার, আর এইটুকুর হচ্ছে 3x, বামে এই যে এখানে 2x 6। আমরা কিন্তু পুরোটা বের করলাম। এবার আমরা যদি টোটাল ক্ষেত্রফল বের করি, এটা কিন্তু আমরা ভেঙে ভেঙে 4টায় বের করছি, তাই না? এবার টোটাল ক্ষেত্রফলটা যদি আমরা বের করি তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য আগে লিখতে হবে। দৈর্ঘ্যটা কত? এক্স প্লাস, দৈর্ঘ্য আগে লিখতে হবে এক্স প্লাস 3, লিখলাম এক্স প্লাস 3। প্রস্থ কত? এক্স প্লাস 2, এক্স প্লাস 2। এবার এই দুটো যদি আমরা গুণ করি, হ্যাঁ, গুণ করলে কত হয় দেখো, এক্স এখানে গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস 2x, 3 গুণ করলে হয় 3x প্লাস 3 দুগুণই কত? 6। এবার এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তো আমরা যে লাস্ট বের করেছিলাম, আমরা যে লাস্ট যে সমীকরণটা পেয়েছিলাম যে এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটার সাথে কি এটা মিলছে? দেখো তো মিলছে কিনা। আমরা কিন্তু ভেঙে ভেঙে করলাম, তাই না? যে প্রথমে হচ্ছে শুধু বর্গ ছিল, বর্গ থেকে
আমাদের কি বললো, উপরের যে দৈর্ঘ্যটা 3 বাড়ালাম আমরা, বাড়ানোর পর নতুন ক্ষেত্রফল পাইলাম। এবার বললো যে যে শুধু দৈর্ঘ্য বাড়াইলে হবে না, আমাদের কি করতে হবে, প্রস্থও বাড়াইতে হবে। প্রস্থ কত, 2 বাড়াইতে হবে। বাড়ানোর পর টোটালটার ক্ষেত্রফল বের করলাম, যেটা কিন্তু আমাদের বইয়ের সাথে মিললো, বা উত্তরের সাথে আমাদের মিলে গেল। তো এটা হচ্ছে যে সাদা কাগজে রং করে মডেলটি তৈরি করা, এই একক কাজের সমাধান। ঠিক আছে, এবার নিচে কি বলতেছে আমরা একটু দেখব। নিচে বলতেছে যে এবার পুকুরের ক্ষেত্রফল পরিবর্তনের বিকল্প হিসেবে প্রস্থকে 3 মিটার কমিয়ে নিম্নের চিত্রের মতো মডেল তৈরি কর। এবার এই যে আমাদের বর্গক্ষেত্র আমরা ফেরত গেলাম, এটা কি বর্গক্ষেত্র, এক্স এক্স 4 বাহুই সমান, তাই 4টা এক্স দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে। তো এটাকে কি করতে বলছে, এটাকে আমাদের প্রস্থকে 3 মিটার কমাইতে বলছে, অর্থাৎ এক্স কে আমাদের কি কমাইতে হবে, x-3 করে দিতে হবে, 3 মিটার কমাইতে হবে প্রস্থকে। তো এই যে প্রস্থকে যদি প্রস্থ এখান থেকে এই পর্যন্ত কত ছিল বলো তো, এখান থেকে এই পর্যন্ত আমাদের ছিল এক্স, যে এক্স, তাই তো 4টে বাহুতে এক্স ছিল, কিন্তু আমাদের বলতেছে যে না, এটা এক্স করা যাবে না, এখানে আমাদের 3 মিটার নতুন করে এই জায়গাটা নিতে হবে। মানে এখান থেকে এই পর্যন্ত 3 মিটার, আর উপরের এইটুকু হচ্ছে বাকি জায়গা, অর্থাৎ x-3। অর্থাৎ কর্মক্ষেত্র 1-এর মতোই কিন্তু সেম, কিন্তু কর্মক্ষেত্রে 1-এতে আমরা কি করেছিলাম, যে দৈর্ঘ্য নিয়ে কাজ করেছিলাম, এখন আমাদের কি করতে হচ্ছে, প্রস্থ নিয়ে কাজ করতে হচ্ছে। ঠিক আছে, তো এইটুক যদি আমরা 3 বাড়াইতে পারি, তাহলে এখানে এইটুক পুরোটা কত ছিল, পুরোটা ছিল এক্স। এক্স থেকে যদি এই 3টা আমরা বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা এখান থেকে এই পর্যন্ত মানটা পাবো, তাই না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, যে এক্স থেকে এই পুরোটা হচ্ছে এক্স, এক্স থেকে আমরা এইটুকুর মান বাদ দিলাম, এখান থেকে এই পর্যন্ত বাদ দেওয়ার কারণে -3 বাদ দেওয়ার কারণে আমরা বাকিটুকুর যে তোমার প্রস্থটা সেটা আমরা পেয়ে গেছি। তো এইটাকে যদি আমরা করি, এই যে নতুন যে এটা আঁকলাম, এটার যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে আগে আমরা লিখব দৈর্ঘ্য হচ্ছে কত, এক্স, এখান থেকে এই পর্যন্ত এক্স লিখলাম। প্রস্থ কত, x-3। আচ্ছা, করলে কি হচ্ছে, x² - 3x। এটা কি পাইলাম, নতুন যে এতটুকুর হচ্ছে বর্গক্ষেত্র বা ক্ষেত্রফল আমরা বের করলাম। ঠিক আছে, কিন্তু পুরোটার যদি আমরা বের করি তখন কি হবে, পুরোটার বের করলে তখন কিন্তু নতুন করে আবার 3x যোগ হয়ে যেত। যাই হোক, এখানে দেখো যে পুনরায় পুকুরটির দৈর্ঘ্যকে 2 মিটার কমিয়ে নিম্নের চিত্রের মতো মডেল তৈরি করো। অর্থাৎ আমরা এবারে কি করতে হবে, দেখো আগে এখানে 2 মিটার বাড়াইছিলাম, হ্যাঁ, বাড়ানোর পর আমাদের আবার 2 মিটার কমাইতে হবে। কোথায় কমাইতে হবে, দৈর্ঘ্যকে 2 মিটার কমাইতে হবে, অর্থাৎ এই দৈর্ঘ্যকে 2 মিটার, অর্থাৎ এই পুরোটা দৈর্ঘ্য কি ছিল, এক্স ছিল, এই পুরোটা দৈর্ঘ্য ছিল কত, এক্স। এখানে এক্স কে আমরা 2 মিটার কমাইতে হবে, কমায়ে এটা অন্য একটা কাজের জন্য আমরা পুকুরের দৈর্ঘ্যকে 2 মিটার কমায় অন্য একটা কাজের জন্য এই জায়গাটা রেখে দিলাম। তো সর্বোপরি যদি আমরা এটা করতে যাই তাহলে কি হয়, দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে x-2 প্লাস 2 গুণ প্রস্থ কত, প্রস্থ হচ্ছে x, ঠিক আছে, কত, x প্লাস x-3 কত, এখানে +3। কত বড় একটা সমীকরণ হয়ে গেল না, এতটুকু একটা বর্গক্ষেত্রে এত বড় একটা সমীকরণ হয়ে গেল। এই প্রথমটা কি, প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য, পরেরটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য কি x-2 আর এখানে 2 বসাইলাম, প্রস্থ কি x-3 এতে এতটুকু, বাকিটুকু হচ্ছে 3 মিটার। তো বসানোর পর এটা মানে তুমি হচ্ছে এটা যদি ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে চলে আসবে, সেটা হচ্ছে এই যে এরকম একটা পর্যায়ে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো
তো সেম আগেরটার মতোই সেম, যে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এর বর্গক্ষেত্র করলে এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি বর্গমিটার হবে। তো পরেরটাও দেখো, এবার শিক্ষার্থীরা তৃতীয় একটি বিকল্প চিন্তা করলো, তারা দৈর্ঘ্যকে 3 মিটার বাড়িয়ে প্রস্থকে 2 মিটার কমিয়ে নিম্ন মডেল তৈরি করলো। আবার নতুন করে ঝামেলা করলো। এই যে 3 মিটার আছে, ঠিক আছে, 3 মিটার দৈর্ঘ্য, এটাকে তারা কি করলো, বাড়াইলো, আরো বাড়াইয়ে প্রস্থকে কি করলো, 2 মিটার কমিয়ে দিল। মানে কমপ্লিকেটেড হতে যাচ্ছে। তো কমিয়ে দেওয়ার পর কি হচ্ছে, 3 ইন্টু এক্স মাইনাস টু, থ্রিটা কি, থ্রিটা হচ্ছে উপরের যে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে এইটাকে বলা হচ্ছে এক্স মাইনাস টু, যে এক্স মাইনাস টু। আর এখানে হচ্ছে এক্স কি, এক্স হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে এক্স মাইনাস টু, এখান থেকে এক্স মাইনাস টু প্রস্থ, এইটুকু হচ্ছে এক্স, আর এখানে এইটুকু হচ্ছে এক্স মাইনাস টু। এখানে হচ্ছে উপরেরটা এতটুকু কি, এতটুকু হচ্ছে এক্স, আর এখান থেকে এই যে তোমার প্রস্থ হচ্ছে 2। এখানে তো সেম, আগে তো আমরা করছি, দেখো অনেকটাই আগের ম্যাথের মতোই, কর্মক্ষেত্র একের মতোই, জাস্ট একটু বুঝতে হবে, বুঝলে কিন্তু সহজ হয়ে যাবে। কেমন? তো এটাকে যদি আমরা ক্ষেত্রফল করি তাহলে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু, এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস টু আসছে, তাই তো? আচ্ছা, এরপর কাগজ কেটে বীজগাণিতিক আমাদের রাশির গুণের মডেল তৈরি করতে হবে, ঠিক আছে? কি বলছে দেখো, যে কাগজ কেটে আমাদের বীজগণিতীয় রাশির গুণের মডেল তৈরি করতে হবে। অর্থাৎ আমরা এখানে যে ছোট ছোট সংখ্যা আছে সেগুলোকে, যেমন উদাহরণস্বরূপ একটা দেওয়া আছে, এটা আগে আমরা দেখব। যেমন উদাহরণস্বরূপ গুণফল নির্ণয় করতে বলছে কি, এক্স প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান। তো এটাকে যদি আমরা ভাঙলে হয় কত, এক্সের সাথে টু এক্স করলে কত হয়, গুণ করলে কত হয়, 2x স্কোয়ার প্লাস এক্স, এবার ওইটা করলে হচ্ছে 8x প্লাস 4। তাহলে টোটাল এখানে কত আসছে, এখানে টোটাল আসছে হচ্ছে তোমার 2x স্কোয়ার, এই যে এক্স আর এটা করলে 9x হচ্ছে, পরে হচ্ছে 4 দিলাম, ঠিক আছে? তো এটাকে আমাদের কি করতে হবে, কাগজ কেটে এটা বানিয়ে দেখাইতে হবে। তো তার আগে আমাদের দেখো, এতটুকু জায়গাকে বলা হচ্ছে এক্স স্কোয়ার, আর এতটুকু জায়গা রেড কালারকে বলা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। এই খাড়াখাড়ি যেটা আছে লম্বা, এটাকে বলা হয় এক্স, আর প্লাস ওয়ান বলতে বলা হচ্ছে এই ছোট্ট অল্প কি, এটা বর্গকে। সেম এই পাশেরগুলো সেম, শুধু ভিতরে কি রেড কালার আছে, এটাতে মাইনাস বোঝানো হচ্ছে। তো নিম্নের চিত্রের মতো উৎপাদকগুলোকে টাইলস আকারে কাগজ কেটে বসাও। এখানে যদি আমরা টাইলস কেটে কাগজ আকারে বসাই, 2x প্লাস 1 এবং 4x প্লাস 4কে, তাহলে কি হইতে পারে ভাবো তো, কি হইতে পারে? এটা খুবই সিম্পল, সেটা হচ্ছে আমাদের এখানে কি ছিল, যে 2x স্কোয়ার ছিল। তো 2x স্কোয়ার কি, মানে এটা হচ্ছে x স্কোয়ার, 2x স্কোয়ার মানে কি, এরকম দুইটা লিখতে হবে। তারপরে 9x, x কেমন, এটা হচ্ছে এরকম আছে, তার মানে এটা 9 বার লিখতে হইতো। তো যাই হোক, যেহেতু আমাদের 2x প্লাস 1 লিখতে বলছে, আর এখানে হচ্ছে x প্লাস 4কে লিখতে বলছে, তো আমাদেরকে সেভাবে এখানে লিখতে হবে। তো দেখি আমরা কি করা যায়। তো এখানে 2x প্লাস 1 আছে, আর এখানে বাম দিকে আছে x প্লাস 4। তো এটাকে যদি আমরা এই যে টাইলস যেগুলো আমরা এখানে দেওয়া আছে, টাইলসগুলোতে কোনটাই কত, এটা তো আমরা দেখলামই, তাই না? তো এখানে 2x প্লাস 1 বলতে x কতবার আছে, 2 বার আছে। তো x হচ্ছে কতবার আছে, এখানে 2 বার বসালাম x, আর প্লাস 1 মানে এই যে প্লাস 1 বলতে এই ছোট্ট ঘরটা, তো এখানে একবার বসানো আছে, বুঝতে পারছো? এবার প্রস্থতে কত আছে, প্রস্থতে আছে হচ্ছে x প্লাস 4 আছে এখানে, x প্লাস 4। তো x হচ্ছে আমরা আগে দিব, এই যে x হচ্ছে আমরা দিলাম, লম্বা একটি দিলাম, এটা হচ্ছে x, আর বাকিগুলো কত, 1।
4টা 1 যোগ করলে কত হয়, যে 4টা 1, ঠিক আছে, বুঝতে তো পারছো। তো এইভাবে মূলত করতে হবে, যে টাইলসের মাধ্যমে ঘরগুলোকে পূরণ করতে হবে। তো পরবর্তীতে যদি দেখো, তো এটা হচ্ছে আমরা দেখব এটা কিভাবে করলো জানো। এটা হচ্ছে সেম, আমরা এখানে একটা সমীকরণ করছিলাম না, যে x প্লাস 4 ইন্টু 2x প্লাস 1 এর যদি আমরা গুণ করি তাহলে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4 পাইছিলাম। তো এইটাকে আমাদের এখানে এভাবে প্রকাশ করতে হবে। তো যদি আগে আমরা সমীকরণটা লিখে নিই, যে এই দুটো গুণ করলে আমরা পাই তোমার 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4। তো সেই হিসাবে লিখি যে 2x স্কোয়ার, আমরা জানি যে এই ঘরটাকে কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার। তো এখানে কত আছে, 2x স্কোয়ার, তার মানে এই ঘরটা দুইবার বসাইলাম, এটা এক্স স্কোয়ার আর এটাও এক্স স্কোয়ার বসাইলাম। এবার 9x, এক্স বলতে কি বোঝানো হচ্ছে, লম্বা একটি সারিকে। তো এটা কতবার আছে, এখানে 9x আছে, তার মানে আমাদের 9 বার বসাইতে হবে। তো x 4 5 6 7 8 9, লাস্টে আছে কত হচ্ছে 4 হচ্ছে, এখানে 4 এর চিহ্ন কত ছিল, এইটা ছোট্ট একটা কিউব বা বর্গ। তো এটাকে আমরা এই যে 1 দিলাম। তো এবার যদি আমরা যোগ করি, 8টা x যোগ করলে কত হয় 9x, 4টা কত আছে 1 আছে, যোগ করলে কত হয় 4, 2টা কত আছে x স্কোয়ার, 2টা x স্কোয়ার যোগ করলে কত হয় 2x স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের হিসাব মিলছে। তো এই যে এই দুটো যে গুণ করলে আমরা এটা পাই, এটা কিন্তু ভিতরে আমরা টাইলস দিয়ে কিন্তু ফিল আপ করে দিলাম। আর 2x স্কোয়ার তো এখানে দেওয়া আছে, যে এটা হচ্ছে x, এটা x আর এটা 1, এই যে এখানে হচ্ছে 4 আর এটা হচ্ছে x দেওয়া তো আছে, পরেরটাও কিন্তু সেম। তো দেখো এখানেও কিন্তু এই যে সমীকরণটা কথা বলে দিচ্ছে, ঠিক আছে, এই যে এখানে সমীকরণটার কথা বলে দিচ্ছে, যে এটা যেটার ভিতরে আমাদের ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার বলছে টাইলসগুলো দিয়ে তৈরি করে আয়তকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল পেতে সবগুলো কাগজ পর্যায়ক্রমে যোগ করো, যেমন এভাবে যোগ করতে হবে। অর্থাৎ এই যে ধরো মনে করো এটা কাগজগুলোকে আমাদের কেটে কেটে এখানে যোগ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হোম টাস্ক আর কি। তো সমস্যা নেই, তোমরা তো বুঝতে পারছোই। আই হোপ এই পর্যন্ত কোনো সমস্যা তোমাদের নেই। যদি অবশ্যই সমস্যা কমেন্ট বক্সে জানাবা। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকটা আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।